আচ্ছা আমি ক্রোধের ফলে তোকে আমি কষ্ট দিয়েছি জানিস, তোকে কষ্ট যতটা দিয়েছি তার চেয়ে বেশি কষ্ট আমি পেয়েছি। হে পরম করুণাময় ঈশ্বর, আমি না জেনে যদি আমার সন্তানকে কষ্ট দিয়ে থাকি, তুমি আমায় ক্ষমা করে দাও। ভগবানকে মা সাজা দিচ্ছে, যে ভগবানের ইশারায় সারা বিশ্বই প্রলয় হয়ে যায়, যে ভগবানের ইঙ্গিতে সারা বিশ্বতে প্রলয় সৃষ্টি হয়ে যায়, সেই ভগবানকে মা সাজা দিচ্ছেন, কষ্ট দিয়েছেন। হরি বল, হরি বল। দেবেন না। পঞ্চবর্ষ পর্যন্ত কোন সন্তান সন্ততিকে কখনো আপনারা সাজা দেবেন না। ভগবানের জ্ঞানে ভালোবাসো, ভগবান খুশি হয়ে যাবে। সন্তান সন্ততিকে ভগবানের মতো ভালোবাসুন, দেখবেন ভগবান খুশি হয়ে যাবে। ভক্তের মঙ্গল হোক, জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। নামে যেই ডুবেছে সেই জেনেছে, ওই নামে যেই ডুবেছে সেই জেনেছে, এটাই অন্যের জানা বড় দায়। এই হরি নামে, নামের মধ্যে কি আনন্দ আছে, নামে ডুবলে জানা যায়। নামে যেই ডুবেছে সেই জেনেছে, ও নামে যেই ডুবেছে, ও নামে যেই ডুবেছে সেই জেনেছে, অন্যের জানা বড় দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। ও নামে ডুবেছিল আমার গৌরাঙ্গ গোসাই, আবার একই ভাবে ডুবেছিল আবার জগাই মাথায় রে বাবা, জগাই আর মাথায়, ও বাবা জগাই আর মাথায়। ও নামে ডুবেছিল গৌর আর নিতাই, আর একই ভাবে ডুবেছিল আমার জগাই আর মাথায়, ও বাবা জগাই আর মাথায়। তারা নেচে 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 হরি বল, হরি বল, হরি বল। তারা নেচে নেচে বাহু তোলে হরি নাম লীলাই জুয়া, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। ও নামে ডুবেছিল আমার শিরূপ সনাতন, এই নামের মধ্যে ডুবেছিল শিরূপ সনাতন। একই
ভাবে ডুবেছিল এই কুকরাউল গ্রামের যতই ভক্তগণ ও নামে ডুবেছিল আমার নদেবাসীগণ একই ভাবে ডুবেছিল কুকরাউল গ্রামের বাসীগণ এখানে ধুলাই করা হয় পশরা জল ঢেলে ধুলাই করা হয় হ্যাঁ সবাই করে না যারা নামে প্রেমে মাতোয়ারা হয় যারা ভগবানে বিশ্বাসী হয় ব্রজের ধুলা যারা ভাবে তারাই করে তাহলে সবার গায়ে আবার ধুলা লাগে নোংরা হয়ে যাচ্ছে এই ধুলোটা নন্দের বেটা কানাই মেখেছিল নন্দের বেটা কানাইকে চেনেন আপনার গ্রামে নন্দ বলে কেউ আছে নাকি তার ছেলে সে কানাই না নন্দের বেটা কালা কেষ্টা যাকে বলা হয় ব্রজের ব্রজেন্দ্র নন্দের বাবা ছিলেন যেখানে প্রতিপালিত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ নন্দ মহারাজা তার ছেলে শ্রীকৃষ্ণ কানাই মেখেছিল সেই ছেলেটা তারা নামে প্রেমে বিভোর হয়ে তারা নামে প্রেমে বিভোর হয়ে তারা ধুলাই গড়া গড়ি যায় হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় নামে যেই ডুবেছে সেই জেনেছে নামে যেই ডুবেছে সেই জেনেছে অন্যের জন বড় হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় হরি নামের কি আনন্দ রে ভাই ডুবলে জানা যায় হরি নামের কি আনন্দ রে ডুবলে জানা যায় বলি ডুবলে জানা যায় বলি ডুবলে জানা যায় বলি ডুবলে নিতাই গৌর মানন্দে হরি হরি এইবার আমি একটা কথা জিজ্ঞেস করব আমি কোথায় ছেড়েছি আমার মনে নেই এবারে আপনারা বলুন আমি কোথায় ছেড়ে দিয়ে গানটা শুরু করেছি আমার মনে নেই কোথায় ছেড়েছি বলুন কি গো মা একজন মা আমাকে বলে দিয়েছেন শুধু নাচলে হবে হ্যাঁ ননি চুরি না ননি চুরিটা হয়ে গেছে তারপরে মা বেঁধেছিল আমার না মনে থাকে না এই জন্য জিজ্ঞেস করছি ঠিক কথা বলেছেন আমার মনে ছিল না ঠিক কথা বলেছেন হ্যাঁ আমার না মনটা ভোলা মন মনে পড়ে যায় হারিয়ে যায় আপনারা মনে করে দেবেন তো রাধে রাধে কারণটা বুঝতে পারছেন আমি কেন জিজ্ঞেস করলাম কারণটা কি বোঝা গেছে আমি কেন জিজ্ঞেস করলাম রাধে রাধে আমি না একটু বোকা ছেলে কৃষ্ণ ভগবানের একটা নাম আছে জানেন কালা চাঁদ বলে কৃষ্ণ ভগবানের একটা নাম আছে কালা চাঁদ বলে আছে তো কেন জানেন কেন বলুন তো দেখেছেন বদনটা কিরকম কুচকুচে কালা এই বেটা দেখতেও কুচকুচে কালো আর একটা ব্যাপার আছে কানে কম শোনে কালা এই জন্য আমার নাম হয়েছে চাঁদটা বাদ দিয়ে দেন শুধু কালা বলে ডাকো রাধে রাধে আচ্ছা বলুন আপনাদের একটা কথা জিজ্ঞেস করে নি রাধা রানীর রাস্তায় দেরি হচ্ছে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি না তাহলে এই যে আমি কম করে রাধা রানীকে নিয়ে নেব না না আমি তো চলছি আমি দাঁড়িয়ে আছি শুধু চলতে পারছি না তো রাধে রাধে আমার মন পাখিটা বলে আমার মন পাখিটা বলে আমি বৃন্দাবনে যাব আর বৃন্দাবনে গিয়ে বাবা কি করতে হয় যারা বৃন্দাবনে যায় তারা কি করে না বৃন্দাবনে গেলে কি নাম হয়
জোরে বলুন, আমি কালা, জোরে বলুন। বৃন্দাবনে গিয়ে মোরা রাধে রাধে গাইব, রাধা রানী কি জয়, রাধে রানী কি, राधा 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 राधा, प्यार से बोलो राधे राधे। বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে গাইব, আমি রাধে রাধে গাইব, রাধে রাধে গাইব। আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে গাইব, রাধে রাধে গাইব, আমি রাধে রাধে গাইব, সবাই রাধে রাধে গাইব, রাধে রাধে বলে, রাধে রাধে বলে, রাধে জোরসে বলো, प्यार से बोलो, राधे राधे राधा रानी की। বৃন্দাবনের গলি গলিতে রাধে কথা কইও, রাধে কথা কইও রে মন, রাধে কথা কইও। বৃন্দাবনের গলি গলিতে রাধে কথা কইও, রাধে কথা কইও রে মন, রাধে কথা কইও। ধুম ধুম करके राधे राधे बोलो, धुम धुम करके राधे राधे बोलो, प्रेम से भाषायो मन से सबाई एक ही से बोलो, राधे राधे बोलो, सबे राधे राधे बोलो, राधे राधे बोलो, राधे राधे बोलो, राधे राधे सबाई बोलो, जय राधा रानी की, जय राधा रानी की, जय राधा रानी की। भगवान नित्य नित्य कष्ट उच्चारणे नवलक्ष धेनु सखाদের নিয়ে খেলতে আসতেন, আজও মায়ের হাত থেকে বন্ধন মুক্ত করে মায়ের কাছ থেকে উচ্চারণে খেলতে। উচ্চারণে ভগবানের সাথে নিয়ে খেলা খেলছেন, কখনো ধুলো খেলা খেলছেন, কখনো কানামাছি খেলছেন, কখনো লুকোচুরি খেলছেন, কখনো রাজা রাজা, কখনো সাজা সাজা। কারণ ভক্ত মনোবাসনা পূর্ণ করবার জন্য, রাখাল সখাদের মনোবাসনা পূর্ণ করবার জন্য, গোধনের মনোবাসনা পূর্ণ করবার জন্য ভগবান রাখাল বেশ ধারণ করে উচ্চারণে ছুটে আসতেন। ওই তিনি ভগবানের সখাদের সাথে খেলা খেলছেন। এমন সময় খেলা খেলতে খেলতে ভগবান বলেই উঠছেন, ওরে শ্রীদাম, ওরে সুদাম, ওরে দাম বসুদাম, ওরে সুবল, আমার খেলা ভালো লাগে না রে, আমার খেলা ভালো লাগে না রে। এই গোচারণে তোদেরই সাথে আমার খেলা ভালো লাগে না রে, আমার খেলা ভালো, খেলা ভালো, খেলা ভালো লাগে না রে, ওই আমার খেলা ভালো লাগে না রে, আমার খেলা ভালো লাগে না রে, আমার খেলা ভালো লাগে না রে। উচ্চারণে তোদেরই সাথে, উচ্চারণে তোদেরই সাথে কেন খেলা ভালো লাগে না রে, খেলা ভালো, খেলা ভালো, খেলা ভালো লাগে না রে, আমার খেলা ভালো লাগে না রে, আমার খেলা ভালো লাগে না রে, আমার খেলা ভালো লাগে না রে। ওরে শ্রীদাম, ওরে সুদাম, খেলা কেন ভালো লাগে না, গোচারণে ওদের সাথে কিছুই ভালো
ভালো লাগে না। খেলা ভালো, আমার খেলা ভালো, আহা খেলা ভালো লাগে না রে, আমার 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 খেলা ভালো লাগে না রে। নিত্য নিত্য খেলতে আসতিস, সারাদিন খেলা খেলে আমরা গধূলি লগ্নে বাড়ি ফিরতাম, তো আজ হঠাৎ করে এ সময় রাধারানীর কথা কেন মনে পড়েছে জানি না, জানি না। খেলতে খেলতে চম্পা ফুলের মালা দেখে মনের মধ্যে রাধারানীর কথা কেন জাগরিত হলো। এই চম্পা বরণীর রাধারানীর কথা মনে কেন জাগরিত হয়েছে? আজ আমি তোদের শুনতে আমার ভালো ভালো লাগছে। কানাই, রাধারানী তো আর গাছের ফল নয় যে আমরা গাছের ডালে চড়ে ফলটা টুক করে পেড়ে দেবো। রাধারানী হলো আয়ান ভরণী, অন্যের বাড়ির কুলবধূ, যার শাশুড়ি আছে, ননদিনী আছে, স্বামী আছে, সে কুলবধূ তোর সাথে এখন কি দেখা করতে আসবে রে সখা? তোরা একটাই কাজ কর, আমার এই নবলক্ষ ধেনুর পালগুলোকে তোরা আবার সব নিয়ে যে যার গৃহে ফিরিয়ে দিয়া। তৎক্ষণাৎ আমি রাধারানীকে নিয়ে নবলীলা প্রচারের জন্য, লীলা যোগাযোগের জন্য আমি যোগমায়ার শরণাপন্ন হব। লীলার গুরু যোগমায়া পূর্ণমাসী, তার লীলায়, তার কৃপায় আমি রাধারানীকে নিয়ে লীলা যোগাযোগ করব। তাই ভগবান প্রাণ গোবিন্দ নবলক্ষ ধেনু সখাদের কাছে ছেড়ে দিয়ে রাধারানীকে নিয়ে নবলীলা যোগাযোগের জন্য আজ যোগমায়ার শরণাপন্ন হলেন। নারী শক্তির আরাধনায় মেতে উঠলেন যোগমায়া। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ীমা নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সহস্রাধা নমস্তুতে। শ্যা দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়া রূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ধরণীর বহিরাকাশ মেঘমণ্ডলে দেবী চণ্ডীকার আবির্ভাবে দেবী চণ্ডীকার অংশ থেকে সৃষ্টি করলেন মহামায়া দেবী দুর্গা। দেবী দুর্গা দশভুজা, দশ হাত, দশ অস্ত্র ধারণ করলেন। ব্রহ্মার কাছে পেলেন কুমণ্ডলী, বিষ্ণুর কাছে সুদর্শন চক্র, ভোলানাথের কাছে ত্রিশূল ধারণ করে মহামায়া দেবী দুর্গা মর্তে এলেন। শত্রং দেবী চামুণ্ডে চণ্ডমুণ্ড বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দোহি দিশো দোহি। দেব দেব মহাদেব মহাযোগী মহেশ্বর সর্ব পাপ হরং দেবী মকরা ওই নমো নমঃ। যোগমায়া, যোগমায়া কে ডাকে এমন মধুর কণ্ঠস্বরে? যোগমায়া, যোগমায়া বলে কে আমার নাম ধরে ডাকে? যোগমায়া সেটা সেটা কণ্ঠস্বরে চিনতে পারি না আমি। বলো না, বলো না তুমি কে? যোগমায়া চেনা চেনা কণ্ঠস্বরে যোগমায়া যোগমায়া বলে বারবার করে দিচ্ছ শরণ। বলো 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 তুমি কে? বুঝতে পারো নাই? বুঝতে পারি না। কেউ বলে ব্রজেন্দ্র নন্দন, কেউ বলে বংশীধারী, কেউ বলে আমায় যশোদার দুলাল, কেউ কেউ বলে আমায় কৃষ্ণ কৃষ্ণ। ওগো ঠাকুর, কৃপা করে যদি ও ভাবিনীর ডেকে থাকো এই অসময়ে, কেন কেন তুমি ডেকে ও ভাবিনীর দেখা দিচ্ছ না প্রভু? অন্তর্যামী ভগবান ঠাকুর, আমি সবার অন্তরে বিরাজ করিয়াছি ঠাকুর।
তবু তুমি আমার দেখা পাও না। দেখা তুমি না দিলে আমি কি করে দেখা পাবো ঠাকুর? দৃষ্টি ঠাকুর তুমি তোমার দিব্য দৃষ্টি দিয়ে একবার দর্শন করো মাতে। ঠাকুর দেব আমি তোমায় দর্শন। দেব আধার জানি একা আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গো হাত ধরে পার করে নিও গো আধার জানি একা আমি আধার জানি একা আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গো হাত ধরে পার করে নিও গো রাধার মন মদন মোহন ও গো গিরিধারী অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি রাধার মন মদন মোহন ও গো গিরিধারী অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি অভাজনে তুমি দিলে অভাজনে তুমি দিলে করা দেখি হাত ধরে পার করে নিও গো হাত ধরে পার করে নিও গো পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সজন বিনে যেতে হবে পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সজন বিনে যেতে হবে একা ও চরণে ভক্ত জনে ও চরণে ভক্ত জনে নাই যেন হাত ধরে পার করে নিও গো হাত ধরে পার করে নিও গো আধার জানি একা আমি আধার জানি একা আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে
ঠাকুর আমি যে তোমার পথ খুঁজে পাচ্ছি না ঠাকুর। ঠাকুর একবারে দেখা দাও ঠাকুর, আমায় বলে দাও গো তোমার ওই ঠিকানা, তোমার ওই ঠিকানা। ঠাকুর আমায় বলে দাও গো, ঠাকুর আমায় বলে দাও গো তোমার ওই ঠিকানা, তোমার ওই ঠিকানা। ধরে সেই পথ ধরে চলে যাব আমি, নাহি রবে জানা তোমার ওই ঠিকানা, তোমার ওই ঠিকানা। ঠাকুর আমায় বলে দাও গো, ঠাকুর আমায় বলে দাও গো তোমার ওই ঠিকানা, তোমার ওই ঠিকানা, তোমার ওই ঠিকানা। सदा यदा हि धर्मस्य ग्लानिर्भवतु भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानमसृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे, संभवामि युगे युगे, संभवामि যুগে যুগে। হরি বল হরি বল হরি বল। আহা মরি মরি কি রূপ মাধুরী, এমন রূপ কবু নাই ছেড়ে। কৃপা করে যখন এই অভাগিনী দেখা দিয়েছ, এই অভাগিনী, এই অভাগিনীর প্রণাম গ্রহণ করো ঠাকুর, প্রণাম তুমি গ্রহণ করো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগন্নাথ গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় জগমায়ার জয় হে। ওঠো জগমায়া ওঠো, এহেন সময়ে তব স্থান আমার চরণ তলে নহে মাতা, তবে প্রয়োজন হেতু আজ করিয়াছি তোমায় আমি স্মরণ। তাই নাকি? সেই কারণ বুঝিবা হেতু আসিয়াছ আমার কাছে, শুনিবে না? হ্যাঁ শুনিব শুনিব ঠাকুর শুনিব। তাই যদি হয় তবে তুমি এইভাবে দূরে না দাঁড়িয়ে এসো না ঠাকুর, আমার আমার এই হৃদয় মন্দির খালি পরিপূর্ণ করে না ঠাকুর। এসো কৃষ্ণ কানায়, এসো নন্দ দুলাল। যাবো মা যাবো। ঠাকুর এসো কৃষ্ণ কানায়, এসো নন্দ দুলাল, এসো কৃষ্ণ কানায়, এসো নন্দ দুলাল। রাধে তুমি যশোদা নয়ন মনি, যশোদা নয়ন মনি গিরিধারী লাল, এসো কৃষ্ণ কানায়, এসো নন্দ দুলাল। মথুরাতে জন্ম নিয়ে এলে গোকুলে, ব্রজবাসীর মন মাতিয়ে ব্রজ মাতালে। মধুর লীলা করিলে মোহন বাঁশি বাজালে, মধুর লীলা করিলে মোহন বাঁশি বাজালে। এসো কৃষ্ণ কানায়,
লাগেনি তো? হ্যাঁ, লাগেনি তো? লাগলে কি তোমাকে বলছো? সত্যি যত লাগু না কেন, লাগার মতো লাগলে মানে গোবিন্দ যদি যত লাগু, গোবিন্দ যদি শৈবার শক্তি দেয় তাহলে ভালো হয় না? জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। এবার বলুন তো, পুরীটাকে ইচ্ছা করে পড়েছে না সত্যি সত্যি হরিকে পড়েছে? না মানে ইয়ে করতে গিয়ে সেটা হয়ে গেছে, ওই, মানে তোমার সঙ্গে দেখা করতে গিয়ে মানে আমি আস্তে আস্তে যাচ্ছি তো, মানে ইয়ে তোমাকে দেখে পাগল হয়ে গেছি, পথের দিকে লক্ষ্য নয়। আহা, এমন অপরূপ দৃশ্য কোনোদিন দেখি না। তোমাকে আমার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো শোনো, আমাকে দরকার নেই তো আমি আবার কি করব? কি গো তুমি খালি দাঁত বাজিয়ে বাজিয়ে হাসো। বলি মা, তুমি কি মারবে? তুমি তাদের গ্রামে এসে তোমাকে মেরে ফাটিয়ে দেবে একদম। আমাকে হ্যাঁ, তাই একবার দৌড় না দেন। মানে আমি বলছি কাই একবার দিয়ে দেখু না। হ্যাঁ? হ্যাঁ, আমি বরং আমি ফাটিয়ে একটা দেবো। কথা বলি, হ্যাঁ তুমি এখান থেকে কি এসে তুমি একা এসছো? হ্যাঁ, হ্যাঁ, এখানে যতজন বসে আছে সবাই এই গ্রামে। কই মন দিয়ে দেবো। তোমার গায়ে হাত দিয়ে বলছি। তাই আমার সৌখায় হাত দিয়া বলো। হাসে দিদি ভাই হাসে দিদি বলে মিয়াপুরি বাবা কোন দেশ লোকে পটা শুনো আছে খাই হাত দিতে বলে ঠেকে। হ্যাঁ কোথায় হাত দিতে বলছি বলো? মাথায়, আমার মাথায় হাত দিতে বলছি। যখন কথা বলবে না, হ্যাঁ হিসাব করে কথা বলবে। হ্যাঁ, ঠিক যখন আছে। কথা বলছো বুঝতে পারছো না, কেউ হ্যাঁ হ্যাঁ করে হাসছে। কে বুঝতে পারেনি গো? এই শোনো, দরকার হলে পরে ঝড়া কথা আলিয়া বুঝি দিব। হ্যাঁ? কি বুঝি? মানে কথা বোঝানোর কথা বলছি, বোঝানোর কথা বলছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে বলো। আমি তোমাকে দরকার নেই কেন বলেছি জানো? হ্যাঁ মানে আমার কাছে তোমাকে দরকার নেই, ও ঠিক আছে। সেই জন্য বলছি তোমাকে যেতে হবে। হ্যাঁ, আর হলাচ্ছ কেন? আমাকে তোমার দরকার নাই, এই জন্য তোমাকে যেতে হবে। আমাকে যেতে হবে। হ্যাঁ, কোথায় যেতে হবে? ও মা যাবটে। যাবো যে, এই কথাটা বলে দিলে শেষ হয়ে গেল। এতক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আঙুল চুচ্ছি? আমি যাবো আর আসবো। বলি যোগমায়া, তোমার একটা পিছনে ডাকা অভ্যাস হয়ে গেছে। আমি মানে কোথাও একটা শুভ কাজে গেলে পিছনে ডাকলে অশুভ হয় না? আরে বাবা কেন ডাকলাম? আমার পিছনে ডাকলে কেন বলো? আমি কেন ডেকেছি সেটা শোনো। হ্যাঁ বলো। তোমাকে কোথায় যেতে বলেছি? যাবতে। যাবটে কিসের জন্য যাচ্ছ তুমি? হ্যাঁ কিসের কিসের জন্য আমার জীবনে আছে তুমিও বলনি আমিও শুনিনি। এটা কি বলো তো? যাবটে যেতে বলছি চলে যাচ্ছে। আরে কেন যাচ্ছ সেটা তো বলো। না আমিও জিজ্ঞেস করিনি আর তুমিও বলো। ব্যাপারটা হচ্ছে কি জানো? শোনার সময় দিচ্ছ না। না তোমার ভুল আমার দোষ। তোমার ভুল আমার দোষ। না হ্যাঁ আমার ভুল তোমার দোষ। আমার সব ভুল সব দোষ আমার। হ্যাঁ হ্যাঁ হয়েছে? হ্যাঁ এবার বলছি যাবটে কেন যাবে বলো। হ্যাঁ কেন যাবো? রাধা রানীকে আনতে যেতে হবে। হ্যাঁ না হ্যাঁ? তুমি আমার মুখে চাপা দিচ্ছ কেন? তুমি কানবো না। পাগল নাকি? আরে তুমি রাধা রানীর কথা বলছো তো? হ্যাঁ। রাধা রানীর কথা মনে পড়তেই আমার কান্না বেরিয়ে এলো। হ্যাঁ মানে রাধা রানীর কথা মনে পড়তে কান্না? হ্যাঁ আপনাদের কান্না আসছে কোনোদিন রাধা রানীর কথা বললে? কি বাবা দিদি ভাই তুমি কাঁদছো না? আরে তুমি জানো নি আসলে তার কি বয়ে গেছে সেরা? ও দিদি ভাই তুমি জানো না ব্যাপারটা কি হয়েছে? আরে রাধা রানী রোগে আক্রান্ত হয়েছে। যোগমায়া, আমার রাধা রানী ব্যাধি। ব্যাধিতে ভুগছে। আমার রাধা রানী রোগাক্রান্ত। বুড়িমা, বুড়িমা, আমার রাধা রানীর ব্যাধি হয়েছে, আমি জানতে পারছি না। আর এই খবরটা তুমি আমাকে এতক্ষণে মানে
তোমার সঙ্গে না দেখা হলে আমি কি করে বলবো? যোগমায়া ঠাকুর, তোমার কাছে করো জোরে প্রার্থনা করে বলছি, ঠাকুর, আমার রাধারানীর কি হয়েছে একটিবারের জন্য তুমি আমায় প্রকাশ করো। যোগমায়া ধৈর্য ধরো, ধৈর্য ধরো। মানে শ্রীমতীর একটা বড় ধরনের রোগ। আমি চাই রাধারানী। রোগটার নাম শুনলে সবাই চমকে উঠবে। যোগমায়া মানে শুধু তোমার রাধারানীর হয়নি, এই বৃন্দাবনবাসী সমস্ত গোপ গোপীদেরও হয়েছে। সমস্ত গোপ গোপীদের হয়েছে। দাঁড়াও, হ্যাঁ? এখানে যতজন ভক্ত মাতা পিতা সবাই তো সুস্থ সবল বসে আছে। না, সেই রোগটা কিন্তু সকলের হয়েছে, গোপন রোগ। পাগলি না? হ্যাঁ? আমি পাগল? তার মানে ও মিথ্যে কথা বলছে। আমি মিথ্যা কথা বলি? আচ্ছা মা, আপনাদের কোনো রোগে ধরেছে? তোমার হয়নি? সবাই সুস্থ মনে আছেন, সুস্থ সবল বসে আছেন, না। ভালো মনে বসে আছেন? দেখুন পরীক্ষা করে বলে দিচ্ছি, সবাই সুস্থ আছেন, ভালোই আছেন, বলুন তো উচ্চস্বরে নিতাই গৌর প্রেমানন্দে। সে দিদি ভাই হয়েছে উত্তরে তুলে, সে দিদি ভাইয়ের সেই রোগটা হয়নি। সেই রোগটা হয়েছে। না না, তার হয়নি। আর সব আর যতজন তুলেছে সবার হয়েছে। সবার হয়েছে। আচ্ছা আগে বলো তো রোগটা কি? রোগটার নাম শুনলে ভয় পাবে না তো? বলো। বলবো, করুণা হয়েছে। তা তা থইয়া থইয়া তিন কিটি নাক দিন না, তা তা থইয়া থইয়া তিন কিটি নাক দিন না। আমার রাধা রানীর কত হয়েছে, ওই আমার রাধা রানীর রোগাক্রান্ত রে, আমার শুনেছে আনন্দ। তা তা থইয়া থইয়া তিন কিটি নাক দিন না, তা তা থইয়া থইয়া তিন কিটি নাক দিন না। দেখুন, রাধা রানীর অসুখ হইতে হইতে কান্নাকাটি করছিল না, এখন আবার কি তিনি কিটি নাক দেনি ধা। হ্যাঁ, এটা শুনে তো আমার আনন্দ হয়েছে। কেন? যার করুণা হয় হ্যাঁ। আমার বড় ভালো লাগে জানো। হ্যাঁ? সত্যি বলছি, আমি খুবই আনন্দ পাই যার করুণা হয়। হ্যাঁ? সত্যি সত্যি এখানে সবার করুণা হয়েছে। আমি হয়েছে। আসলে বিশ্বাস তো ছিলাম না, যার সবার হয়। হয়েছে। আচ্ছা, কার হয়নি হাত তুলো। যে হাত তোলেনি তার হয়নি, হ্যাঁ? যার হাত তোলেনি তার হয়নি, আর যতজন হাত তুলেছেন সবার করুণা হয়েছে। হয়েছে, আমি হয়েছে। বুঝতে পেরেছি। ঠিক আছে, তোমার করুণা হয়েছে? হয়নি? ওমা হয়েছে, হ্যাঁ বলুন। আরে এই বুড়িটা কি বলেছে ভালো করে শুনুন তো। আমি বলতে, আমি কিন্তু করোনার কথা বলি নাই, আমি বলেছি করুণা হয়েছে। কৃষ্ণ ভগবানের করুণা বর্ষণ হয়েছে আপনাদের সবার, তাই তো কৃষ্ণ কথা শুনতে এসেছেন। এটা করুণা নয়, কৃষ্ণের করুণা নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। আচ্ছা হয়ে গেল, হয়ে গেল। এটা তোমাকে ভাবতে হবে না, না। সেই রোগটা আমি সারিয়ে দেবো, তুমি একবার যাও। আচ্ছা, যাবো। আচ্ছা, গিয়ে বলবোটা কি? আমার কাছে নিয়ে চলে আসবে। হ্যাঁ? নিয়ে আসবো, বলবো। কি যে বলবো না, আমার মাথায় কিছু আসছে না। দেখি রাস্তায় চিন্তা ভাবনা করতে করতে যাবো। আমার রাধে 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 গো প্রেমময় রাধে, রাধে ছাড়া, রাধে ছাড়া কিছুই আমার ভালো লাগে না, লাগে না, লাগে না। আমার রাধে 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 গো প্রেমময় রাধে, আমার রাধে 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 গো প্রেমময় রাধে। রাধে ছাড়া কিছুই আমার ভালো লাগে না, রাধে ছাড়া, রাধে ছাড়া কিছুই আমার ভালো লাগে না, 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 আমার রাধে, আমার রাধে, আমার রাধে 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 গো প্রেমময় রাধে, আমার রাধে 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 গো প্রেমময় রাধে। আছে নাকি শুনি যাবতে, ও রাধে আছে নাকি শুনি যাবতে, রাধার পরে আমার মন কেমন করে, রাধা
মাথার তার কেটেছে আমার মাথা আমার আছে সকল আমার রাধে 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 গো প্রেমময় রাধে আমার রাধে 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 গো প্রেমময় রাধে রাধে সারা রাধে সারা রাধে সারা কিছুই আমার ভালো 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 লাগে না লাগে না লাগে না লাগে না রাধে রাধে গো প্রেমময় রাধে আমার রাধে 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 গো প্রেমময় রাধে হয়ে গেল মিটে গেল বলছি মা হ্যাঁ যত বেশি বেশি করে হাসবি তত বেশি বেশি লাগবে হাসিস না হাই এর মনে হয় বন্ধ হয়ে যাবে হ্যাঁ? কি বন্ধ নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে হাসতে হাসতে দম বন্ধ হয়ে যাবে কিছু বন্ধ হবে না হ্যাঁ? বরং তুমি বাঁচবে কিনা দেখো আগে আমি কেননা এই যে যাবতে গেলে যে ঝাড়টা পাবে না জটিলার কাছে একটু কেটে দেবে একটু। ও বাবা গো না না কান্নাকাটি করে কিছু লাভ নেই তোমাকে রাধারানী আনতে হবে ব্যাস। আর কিছু কথা না চলো আচ্ছা ঠাকুর আমি যে তোমার শ্রীমতী রাধারানীকে এনে তোমার সঙ্গে মিলন করাবো হ্যাঁ। তা ঠাকুর আমি কি পাবো আমি মোটামুটি চাওয়ার আশায় বসে আছে হ্যাঁ? সব নিতে শিখে গেল দিতে কেউ শিখলো না আমি তো একটা লিব কি তোমার লিব নি কারো কাজ করি দিনে লও নি এটাও একটা গ্রন্থের প্রমাণ আছে মাগো আমরা বিপদে বলে ভগবানের কাছে মানসিক করি না ভগবান আমার এটা যদি ভালো হয়ে যায় তোমাকে লেইসার নাম মহোৎসব করাইবো খিরি ভোগ দিব বলি না হ্যাঁ বলি ঠাকুরকেও ঘুষ দিতে হয় না হলে কাজ হয় না না হ্যাঁ। ঠাকুর বুঝলে আমি আর লিখতে জানিনি আগে আমার উপকার হোক না, বড়বড়িয়া বলছি। আগে আমার উপকার হোক তারপর ঠাকুরকে লিয়ে আইসি ঠাকুর আমার ছেলেটাকে ভালো করে দাও তোমাকে লেইসা বসাইবো বাতাসা হরে উঠবো ঠাকুর ভালো করে দাও আগে হ্যাঁ ভালোটা আগে করো হ্যাঁ এই হলো কথা ঠাকুরও ভাবছে কেনি বেকার বসে রাখবো ভালো করে দেই যাও বাতাসা হরে উঠতে আরে না তাই না হ্যাঁ এই বুড়িয়া বলছে আমি রাধারানী এনে দেবো কিন্তু আমি কি পাবো হ্যাঁ সেটাই তো বল আপনারা চেয়েছেন এখানে প্রভু বসে আছেন আপনারা সবাই এসে প্রভুকে প্রণাম করেন তো করেন অনেকে করেছেন করেছেন। নাকি না? আচ্ছা প্রভুকে প্রণাম করেন কি লোকে প্রণাম করে বলে করেন না নিজের মনস্কামনার জন্য পূরণ করেন ঠাকুরের কাছে ছেড়ে দিলাম মাগো আপনারা বিশেষ করে সন্ধ্যাবেলায় যখন গলবস্ত্র হয়ে তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বালান তখন কোনো কিছু নাই বা হোক সংসারের মঙ্গল তো কামনা করেন স্বামী সন্তানের তো মঙ্গল কামনা করেন হরি বল হরি বল সংসারে না হলেও আপনি যদি নিজের জন্য নাই বা ভাবেন সারা বিশ্বের কামনা করেন তো যে প্রভু সবাইকে ভালো রাখো বলেন না হ্যাঁ হ্যাঁ কি না মা বলেন তো সবাই বলেন তো আচ্ছা কেউ একবার ভুল করে প্রভুকে প্রণাম করার সময় বলেন যে প্রভু তুমি ভালো থাকো বলেন কেউ আমার সংসারের যে সংসার চালায় তাকে কি বলে সংসারের যে মালিক হয় তাকে কি বলে সংসারের মালিক বলে তো হ্যাঁ হ্যাঁ যে সংসার চালায় হ্যাঁ সংসারের কর্তা এইবার বলুন তো সংসারের কর্তা যদি অসুস্থ হয়ে সংসারে পড়ে থাকে সংসারটা ঠিক চলে তো চলবে নি মতো তিনি সারা জগৎ সংসারের কর্তা হরি বল সারা জগৎ সংসারটা তিনিই চালাচ্ছেন তিনি যদি না ঠিক থাকে আমরা সবাই ঠিক থাকবো তো কি গো মা কথা বলুন আগে প্রণাম করার সময় বলবেন প্রভু ভালো থাকো তুমি ভালো থেকে আমাদেরকে ভালো করো জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি হরি বল তোমার জীবনের যা স্বাদ যা আশা যার মনস্কামনা যা মনের বাসনা আচ্ছা তুমি প্রকাশ করো আমি পূর্ণ করে দেবো পূর্ণ করে দেবে তো এক কথা এত ভক্তজনের সামনে তুমি আমায় কথা দিলে আচ্ছা ঠিক আছে আমি তোমার কাছে কি চাই জানো তো আমি তোমার চার পা চাই হ্যালো চার পা কার থাকে মা গরু
আমি গরু নাকি? না তাহলে আমার 4 পা হবে না। তুমি গরু নয়, তো তুমি ভেড়া। এই, হ্যাঁ। আর কি বলার আছে বলো? না গরুও নয়, ভেড়াও নয়, কুকুর কুকুরও নয়, ছাগলও নয়। তাহলে কি? কোনটা বলতে বাকি তুমি রেখেছো? বুঝতে পারলে না? কি? মানে তোমার দুটি পা তো আছে, আমার শ্রীমতীকে নিয়ে এসে তোমার সঙ্গে মিলন করানে কাছে থাকবে আর দুটি। রাধা কৃষ্ণ যুগল তনু দর্শন করে রাধিবল জীবনে সার্থক হো। হরি বল, হরি বল, পূর্ণ হইবে মাতা তব মন বাসনা, হরি বল, সাথে যমুনা করিব মন বাসনা পূরণ। হরি বল, ভক্ত মন বাসনা করিতে পূরণ। হরি বল। যমুনার বক্ষে করিব আমি যুগল মিলন। তাই তো ঠাকুর আজ পড়ে গেল সেই দিনের কথা। তোমার কি মনে নেই সেই দাপর তেতা যুগের কথা? তেতা যুগের আমতারে তুমি আমার কথা দিয়েছিলে এই দাপর যুগে তুমি আমার মনোবাসনা পূর্ণ করবে। আজ এসেছে দাপর যুগের সেই দিন, তুমি আমার মনোবাসনা পূর্ণ করাও ঠাকুর। বিলম্বের নাহি প্রয়োজন। ঠাকুর এই মুহূর্তেই তুমি সোজা যাবট নগরে কর গমন। আচ্ছা বেচা কেনার করিবে চল। হরি বল। চল করে পসরা সাজিয়ে রাধা রানী সহ অষ্ট চোখে যাবে যমুনা পার হয়ে কোথায়? মথুরা। মথুরা বাজার। বেচা কেনা হোক বা নাই হোক, হলো অপরাহ্নে সবাই আবার ফিরিবে বাড়ি। আচ্ছা ওই সময় আমার বংশীতে ধ্বনি করে যমুনাকে উত্তাল বেগে বহিয়ে দেব, অনষ্টতে বহিয়ে দেব, একুল অকুল টুকুল পাথাল করে দেব। রাধা অবলা কুলবারা সাঁতার দিয়ে আসতে পারবে না। হায় হায় ওই সময় ওই সময় গোপন যোগাযোগ গোপনে রেখে হরি বল। সেদিন তুমি আমায় ডাকবে, হ্যাঁ, ও মোর মাঝি ভাই। আমার কান্ডারি ভাই। যমুনার জল দেখে পরাণ করে হায় হায়। তরিওয়ালা ও নৌকাওয়ালা ও কান্ডারি ও টোটোওয়ালা তোরি নিয়ে তাড়াতাড়ি আয়, তোরি নিয়ে তাড়াতাড়ি আয়। ও মোর মাঝি ভাই, ও কান্ডারি ভাই, ও মোর মাঝি ভাই, ও কান্ডারি ভাই। যমুনাতে পরাণ করে ও লো তরিওয়ালা, তোরি নিয়ে তাড়াতাড়ি আয়। ও লো তরিওয়ালা, তোরি নিয়ে তাড়াতাড়ি আয়। নামটা না জানি আমি কেমন করে ডাকি, তোমার নামটা না জানি কি বলে যে ডাকি। পারে যাওয়ার বেলা বইয়া যায়, তরিওয়ালা নৌকাওয়ালা টোটোওয়ালা পারে যাব। তরি নিয়ে তাড়াতাড়ি আয়, তরি নিয়ে তাড়াতাড়ি আয়। সবাই সখী আমরা সাঁতার না জানি, আমরা সবাই সখী সাঁতার না জানি, কেমন করে পারে যাওয়া যায়। পারে পারে যাওয়া। ঠিক আছে, কোন দিকে পারে যাওয়া হয়? আচ্ছা পুরি ঠিক বলে না ভুল বলে আপনারা কিন্তু কথা আমি ঠিক বলি না ভুল বলি? পারে যাওয়ার বেলা বয়ে যাবে উপরের দিকে দেখছে। পারে কোথায় যাওয়া যায়? উপরে যাওয়া যায়, কোন দিকে যাওয়া যায়? ওদিকে নিচে। আপনাদেরটা পুরি ঠিক বলেছে। আমাদের সবাইকে ভব নদীর পারে যেতে হলে আমাদের সবাইকে কিন্তু এ পার হতে ও পারে যেতে হবে। সে পারটা কোথায়? মানুষ ইহ জগৎ ছেড়ে পর জগতে গেলে কোথায় যায়? সেদিকে যায় না ওদিকে যায়? হরি বল। পুরি কখন? বুড়ির কথাটা একটু করে মনে রাখবেন। পুরি বাঁকা, কথাগুলো বাঁকা। না ঠিক আছে ঠিক আছে। পারে যাবার বেলা বইয়া যায়, ও মোর মাঝি ভাই, ও কান্ডারি ভাই, ও মোর মাঝি ভাই, ও কান্ডারি ভাই। যমুনাতে পরাণ করে হায়, তরিওয়ালা নৌকা নিয়ে তাড়াতাড়ি আয়, তরি নিয়ে তাড়াতাড়ি আয়। পারে যাবার বেলা বইয়া যায়, পারে যাবার বেলা
তাড়াতাড়ি আবার ফিরে আসি, যাও। ঠিক সময় আসবো তো। আরে যাও, এই যে, আরে বাবা যাও। বুড়ি কোথায় গেল? কোথায় গেল? এইবার আমার কে আসলো? না, ব্যাপারটা রাধারানীর পাশে একটু ঠিকঠাক হতে হবে, নাহলে অসুবিধা আছে। রাধা তো নয়, আমার সত্যি সত্যি রাধা। তার কাছে যেতে হলে না আমার খুব ভয় করে, জানেন? জানি না আপনাদের আবার ভয় লাগবে নাকি, জানি না। একটু রাধারানীর জয় হোক। জয় রাধারানী কি, রাধে রাধে বলুন, রাধে রাধে। जोर से बोलो, प्यार से बोलो, भक्ति से बोलो। वृंदावन में गली गली में जोर होच्छे ना तो। अच्छा আমি বলবো রাধা রানী কি, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे बरसानी बोलो, राधे बरसानी बोलो, बोलो राधे 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 बोलो, राधे बरसानी बोलो। हाँ राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधा रानी है महारानी, महिमा उनको सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनको सब जग जानी, महिमा उनको सब जग जानी, महिमा उनको सब जग जानी। राधे कृपा दृष्टि पर साया करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ও ললিতা, বলি আমার শ্রীমতীকে দেখেছিস? ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতা, সুদেবিকা, তম্বুবিদ্যা, রঙ্গদেবী সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার নাতনিকে দেখতে পাচ্ছি না। বলি আমার নাতনি গেল কোথায়? ও নাতনি, নাতনি রে, ও আমার নাতনি রইল কোন বাদেশে? আমি খুঁজি তার দিবানিসি। সখীরা বলে দে না রে, বল না সখী, বল না সখী কেমনে ঘরে রই গো, বল না সখী কেমনে ঘরে রই। আমার নাতনি রইল কোন বাদেশে, আমি খুঁজি তারে দিবানিসি। বল না সখী, বল না সখী কেমনে ঘরে রই গো, বল না সখী কেমনে ঘরে রই। নাতনি আমার দিল থাকে, এ দেহে প্রাণ কেমনে রাখি গো, ওই আমার ভাঙা কপাল ভেঙে গেল, হারানো সই পেলাম কই। বল না সখী, বল না সখী কেমনে ঘরে রই গো, বল না সখী কেমনে ঘরে রই। নাতনি
মনে ঘরে আমার মন বসে না সে কি রে তা জানে ওরে সে কি রে তা জানে নাতনি আমার গেছে চলে নাই বুঝি তার মনে ঘরে আমার মন বসে না সে কি রে তা জানে ওরে সে কি রে তা জানে নাতনি আমার দিল ভাবে এ দেহে তনে কেমনে রাখিব আমার ভাঙা কপাল ভেঙে গেল হারানো চলতে নাম করি বল না সখী কেমনে ঘরে রইব বল না সখী কেমনে ঘরে রো নাতনি রইল কোন বাদেশে আমি খুঁজি তারে দিবাদেশে বল না সখী কেমনে ঘরে রইব 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 আমার নাতনিকে দেখতে পাচ্ছি না এই ললিতা বিশাখা তোরা এদিকটা একটু লক্ষ্য করে রাখবি যদি আমার জয় গৌর হরি জয় গৌর হরি যদি আমার শ্রীমতী আসে না জয় আমার রাধা একটু ডাকবি আমি ওদিকটা খুঁজে দেখি আমার সঙ্গে দেখা হলে সঙ্গে নিয়ে আসবো হ্যাঁ? ও নাতনি কেন জীবাজা বাঁশুরি মন বলি হায় কি করি মন বলি হায় কি করি কেন জীবাজা বাঁশুরি কেন জীবাজা বাঁশুরি মন বলি হায় কি করি মন বলি হায় কি করি কেন জীবাজা বাঁশুরি কেন জীবাজা বাঁশুরি আমি কুলবধূ আমি পরাধী তোমারই মতো নই কো সাধী আমি কুলবধূ আমি পরাধী তোমারই মতো নই কো সাধী কলমের কালি লেগেছি আমার কলমের কালি লেগেছি আমার মন বলি হায় কি করি মন বলি হায় কি করি কেন জীবাজা বাঁশুরি যমুনারি ছলে মমুনাটি যায় মায়াবী কানায় রূপিতি মজায় যমুনারি ছলে যমুনাটি যায় মায়াবী কানায় রূপিতি মজায় কলমের কালি লেগেছি আমার কলমের কালি লেগেছি আমার মন বলি হায় কি করি মন বলি হায় কি করি কেন জীবাজা বাঁশুরি কেন জীবাজা বাঁশুরি কেন জীবাজা
যদি কাতরি কণ্ঠে ডাক দাও, আমি কি যেতে পারি গো মাসি? আমি তো যেতে পারি না, পথঘাট গুলো খুঁজে পাচ্ছি না, কোন পথে যাই বলে তো মাসি? ও মাসি, কোন পথে যাব আমি পথঘাট খুঁজেই পাচ্ছি না। তাই কি বলছি জানো মাসি, তুমি একটু অপেক্ষা করো, আমি যাচ্ছি পথঘাট গুলো দেখতে দেখতে। ওরে নদিয়া নগরেতে ও মন, ওরে নদিয়া নগরেতে কি আনন্দ হলো রে, আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে। এই বৃন্দাবনে সবাই মিলে একবার দু বাহু তুলে জয় জয় শ্রী নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল। ও নদিয়া নগরী, নদিয়া নগরী কি আনন্দ হলো রে, আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে, গৌর এলো রে, আমার নিতাই এলো রে। হরি বল। গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, এই নামে আছে রে অমৃত সমান। গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, এই নামে আছে রে অমৃত সমান। পাপে দোষ রাখতে না কর, পাপে দোষ রাখতে না কর, কর্মে বাল্মীকি মুনি হলো রে, আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে, গৌর এলো রে, আমার নিতাই এলো রে। মধু মাখাই এই হরি নাম, ভজ মনে প্রাণে, বন্ধু থাকো সদাই হরি গুণগানে। মধু মাখাই এই হরি নাম, ভজ মনে প্রাণে, বন্ধু থাকো সদাই হরি গুণগানে। নাম নিলে তোরে যাবি, নাম নিলে তোরে যাবি। একবার যদি কৃষ্ণ নাম বলে তো বাহু দিলে হরি বলে বলা যায়, তাহলে সব জ্বালা কিন্তু দূরে চলে যাবে। তাই সবাই মিলে ওরে নাম নিলে তোরে যাবি, ওরে নাম নিলে তোরে যাবি, জ্বালা যাবে জুড়ে রে, আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে, গৌর এলো রে, আমার নিতাই এলো রে। তাপি তাপি দস্যু রাতে না কর, নাম নিলে তোরে
হত ছাড়ি মুখ পুরি আমায় ডাকে রে। তুমি বলি- কোথায়? বলতে কে রে? আমি তো হলাম। বলি কে গো? আমি তো বলি কে রে? বলি কে রে? কে কে গো ডাকিছে আমায় বলো না কে রে? কে গো ডাকিছে আমায় বলো না কে গো ডাকিছে আমায় বলো না। আমার মনে হয় অনেক দিনের চেনা চেনা মনে হয় অনেক দিনের চেনা চেনা। কে গো ডাকিছে আমায় বলো না। বৃন্দাবনে থাকি আমি গজল হনা বৃন্দাবনে থাকি আমি গজল হনা কে গো ডাকিছে আমায় বলো না কে গো ডাকিছে আমায় বলো না কে গো ডাকিছে আমায় বলো না। ও মাসি। তুই আমায় ডেকেছিলি? আরে আমি কি কোথায় রাখছি? দেখো একজন মহিলা রাখছে, মহিলা মহিলা মেয়ে। ও মেয়ে। আচ্ছা, তুই আমায় ডাকিসনি? কি পাচ্ছি? তুই আমায় ডেকেছিস? তুই ডাকিসনি? আর তুই ডাকছিলি? ডাকলো বলো? আমি কোন দেখা পাইনি। এই গেলি কোথায়? ও মাসি। আরে কোথায় রে? ওই দেখো। হ্যাঁ? ওই দেখো। কোথায়? ওই যে। কোথায়? ওই তো। ও বাবা গো, হায় 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 ওরে পড়ে গেছি। হাই গোপাল। ওমা তুমি? মানে আমি পড়ে গেছি, তুমি আমার পড়া দেখে হাসছো। ও মানে মাসি। আমার যা অবস্থা হয়েছে এখন। এই এদিকে আয়। ও ভাই তোর যন্ত্রণা লে। এদিকে আয়। কি হয়েছে? মানে তোকে খুঁজতে গিয়ে আমার যা অবস্থা হয়েছে, কি? আমার মনে হয় আমার 6-7 মাস বন্ধ হয়ে যাবে। কি হয়েছে? আমার 6-7 মাস বন্ধ হবে। কি বন্ধ? বুঝতে পারি তোকে খুঁজছি আমি, আচ্ছা। আমাকে খুঁজছিস তুই। হ্যাঁ। দুজনের খোঁজাখুঁজি করতে করতে লেগে গেল। বাবা। আমি পড়ে গেছি মাটিতে, আমার পাটারে এমন অবস্থা হয়েছে, আমার মনে হয় হাঁটা চলা বন্ধ। আমার হাঁটা চলা বন্ধ। ও বলি হ্যাঁ রে, এই শ্রীমতী বলো। তোর সঙ্গে অনেকদিন পরে দেখা হলো, আচ্ছা। একটু কাছে আয় তো। কেন? মানে আমি একটু তোর খাবো। আচ্ছা, এই মাসিটা কি এখানে ছিল? হ্যাঁ? আমরা কিন্তু আনিনি। হ্যাঁ? সত্যি বলছি, আমরা আনিনি। কি জানো? এই মাসিটা মানে এখানেই ছিল। কিটা? আপনারা খুঁজে এনেছেন বুঝি? এসে বলছে খাবে। সখীদের দেখে কি খাবে বলছে। আরে কি খাবে মাসি? আমি যাব না। কাছে এলে বুঝতে পারবি। আমি যাব না, ভয় করছে। আসবি না? তোমাকে পুরো কটকটি আসবি বানিয়ে না? দিচ্ছি। হৃদমা ঝাড়ে রাখিব, হরি বল হরি বল। তোরে ছেড়ে দেব না। হায় হায়। ওরে ছেড়ে দিলে ওরে রাধে, বলো। আমি তোরে ছেড়ে দিলে ওরে রাধে, আরে তো পাবো না 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 না, ছেড়ে দেব না। ঢেক মাথারে রাখিব, ছেড়ে দেব না। মন মাথারে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে ওরে রাধে, ছেড়ে দিলে ওরে রাধে, তোরে পাবো না না না, ছেড়ে দেব না। ঢেক মাথারে রাখিব, ছেড়ে দেব না। মন মাথারে রাখিব, ছেড়ে দেব না।
দিল মাঝারে রাখিব তোরে দেব মন মাঝারে রাখিব ছেড়ে দেব না। আরে তুই না দিলে কি হয়? ওগো মাসি, তুই যে আমার আদরের নাতনি, আচ্ছা তোরে কত আমি ভালোবাসি। আরে তুই এত ভয় করছিস কেন? কাছে এলে বুঝতে পারবি আমি তোরে কি খেতে চাইছি। কি গো? যা বাবা, এইটা খাবো তাতে আবার ভয়। হ্যাঁ রে শ্রীমতী, বলো তুমি আছো কেমন? আমি ভালো আছি। না এতক্ষণ ভালো ছিলাম না, এই ভালো হলাম। তুই কেমন আছিস বল? আমি হ্যাঁ আমি কেমন আছি শুনবি? বল। আমি যে ভালো নেই গো মাসি, সে কি রে? আমি ভালো নেই। কেন রে কেন? ওরে কেন? নাতনি, আমাদের এই বৃন্দাবনে তোর মতো আমি নাতনি একজনও পাই না। তুই ভালো নেই মানে আমি ভালো নেই। বল তুই ভালো নেই কেন বল? আরে কি করে ভালো থাকবো? কেন? ওরে কৃষ্ণ ভালোবেসি আমার হলো যে বদনা, তাই নাকি? ওতেই ভালোবাসার জন্য পেলাম কলঙ্কিনী না। আমি যখন যমুনাতে জলাতে গিয়েছিলাম, শাশুড়ি ননদিনী আমার গুরুজনেরা সদাই সর্বদাই এই কথাই বলেছিল। কি বলছিল? আরে ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও তোমায় বাড়ি বাড়ি করছি যে মানা, রাতে তোমায় বাড়ি বাড়ি করছি যে মানা, যমুনাতে জ্বালানি দিয়া গেছিও না। ও রাধি, ও রাধি, ও রাধি, ও কৃষ্ণ ভালোবেসি আমার হলো যে বদনা, কৃষ্ণ ভালোবেসি আমার হলো যে বদনা, ভালোবাসার জন্য পেলাম কলঙ্কিনী না। ও রাধে, ও রাধি, ও রাধে, ও রাধে। চারিপাশে কি যমুনা ডলু জল বহি যায়, চারিপাশে কি যমুনা ডলু জল বহি যায়। ও লাগলে বাসে তখন রাধার ঘরে থাকা যায়। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। হরি বল। কালার বাসি তোমার হাসি কাইরা ফিরি হায়, কালার বাসি তোমার হাসি কাইরা ফিরি হায়, আনমনা হায়ু তোলা যমুনা কি যায়। ও রাধি, ও রাধি, ও রাধি, ও রাধি। হরি রাধি তোমায় বাড়ি বাড়ি করছি যে মানা, রাধি তোমায় বাড়ি বাড়ি করছি যে মানা, যমুনাতে জ্বালানিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও ওদিকে যাচ্ছে কেন গো? আরে তুই আমার এমন বলছিস না বারবার, আমার অবস্থা খারাপ হয়ে যায় শ্রীমতী। তুমি ওইদিকে যাচ্ছ কেন? শোন, শুনছি।
আচ্ছা তোর সখীরা গেল কোথায়? আমার সখীরা হুম সখীরা যে আসবে হুম। আগে বল তুমি কেন ডেকেছো আমার? আমি কেন ডাকলাম? তোকে নিয়ে আজকে একটা নতুন জায়গা যাব। কোন জায়গায় যাবে? মেলায় নিয়ে যাব। মেলাতে নিয়ে যাবে? হ্যাঁ তাহলে তো সখীকে ডাকতে হবে। হ্যাঁ। একবার ডাকো। কোন মেলায় যাব বলতো? কি জানি, ওই যে জয়দেবের মেলা, ধুর, ওই রাধা কৃষ্ণের মেলা। এ কুকুরা ছিয়া না কি গো? না না কুকড়াউল, কুকুরা আউল। কুকড়াউল তো কুকড়াউল। ভাই ভাই সঙ্গ, ভাই 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 সঙ্গ হিপিপুরে, হ্যাঁ, ভাই ভাই সঙ্গ হিপিপুরে। আসছে বছর, আবার হবে, আসছে বছর, আবার হবে। রাধা রানী কি জয়। ও মাসি, কুকরাউল গ্রামে একটা মেলা বসেছে, তাহলে ওই দোলের মেলা মেলা। ও মেলায় নয়, একটা অন্য মেলায় ভালো ভালো জিনিস বসেছে। কিনে ভালো দেবে? জিনিস দেখাবো, কিনে দেবে, কিনে দেবো, খাওয়াবে। খাওয়াবো। বলো কোন মেলা, বলবো বলো। ওরে দেখবি চল পুতুল না কোথায়? মথুরা মেলাতে। আরে কি কিনে দিব জানিস? ওরে কিনে দিব চুলের ফিতা, আর কি চুড়ি দু হাতে। আহা, ও দেখবি চল, দেখবি চল পুতুল না মথুরা মেলাতে। কিনে দিব চুলের ফিতা চুড়ি দু হাতে, কিনে দিব চুলের ফিতা চুড়ি দু হাতে। নাগর দোলায় দোলবো মোরা, বসবি আমার কাছে, গরম গরম বাদাম খাবো, চড়বো কাছে ঘোড়াতে। নাগর দোলায় দোলবো মোরা, বসবি আমার কাছে, গরম গরম বাদাম খাবো, চড়বো কাছে ঘোড়াতে। আলতা কিনে দেবো তোরে, আলতা কিনে দেবো তোরে, পড়বি লাগা পায়েতে। দেখবি চল, দেখবি চল পুতুল না মথুরা মেলাতে। কিনে দিব চুলের ফিতা চুড়ি দু হাতে। মেলায় আসে কত মানুষ, কেউ বোঝে নে কাহারে। তুই না গেলে মনের কথা কবই আমি কাহারে। মেলায় আসে কত মানুষ, কেউ বোঝে নে কাহারে। তুই না গেলে মনের কথা কবই আমি কাহারে। তুই না গেলে আর কোনোদিন, তুই না গেলে আর কোনোদিন যাবো না রে মেলাতে। দেখবি চল, দেখবি চল পুতুল না মথুরা মেলাতে। কিনে দিব চুলের ফিতা চুড়ি দু হাতে। আহা দেখবি চল পুতুল না মথুরা মেলাতে। কিনে দিব চুলের ফিতা চুড়ি দু হাতে, কিনে দিব চুলের ফিতা চুড়ি দু হাতে, কিনে দিব চুলের ফিতা চুড়ি দু হাতে, কিনে দিব চুলের ফিতা চুড়ি দু হাতে। কৃষ্ণ বড়াইবা এবং রাধার অভিনয়ে সন্তুষ্ট হয়ে বিমল পাত্র বাড়ি সটিলাপুর 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সেই সঙ্গে প্রত্যয় গ্রাম নিবাসী সুব্রত দাস এই তিনজনের অভিনয়ে সন্তুষ্ট হয়ে 85 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তো বাবা যিনারা দিলেন দূর থেকে প্রণাম জানাই, আশীর্বাদ করা। 150 টাকা হইল মাত্র। আর একটু তুমি বেশি, কি আরো চাও নাকি? না আর একটু বেশি হইলে সারা জীবনটা তুমি হইতো। চাও যে আশীর্বাদ চাও, হরি বল। পয়সা দরকার নেই। টাকা কোটি কোটি দিলে সারা জীবনে হবে না। আপনাদের কাছে অনেক দিন পরে এসেছি, না নতুন এসেছি, আপনারা কিছু বস্তু দিন। আমি লোভ করছি না দাদা, আমার কথাটা একটু বলতে দিন। আমি বেশি কি চাইছি, টাকা পয়সা নয়, আপনাদের চরণ ধুলি আর আপনাদের আশীর্বাদ। আমি লোভে বলছি না, আপনাদের চরণ ধুলি। টাকা পয়সা কোটি কোটি দিলেও শেষ জীবনে মানুষের কুলাবে না।
আপনাদের চরণ ধুলি আশীর্বাদ দিন, জানি আমি সারা জীবন কাটাতে পারিনি, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল। রাধে রাধে। ও মাসি, হ্যাঁ তাই তো কাল বিলম্ব না করি হ্যাঁ আমার যে প্রিয় সখীরা ললিতা, ওকে একবার ডাকো তো মাসি। ডাকবো। আমি কি বলছি জানো, হ্যাঁ একটু মন প্রাণ দিয়ে ডাকো। ডাকবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বলি ললিতা রে, বলি কি করো ললিতা, বসিয়া ঘরে, ওরে তাড়াতাড়ি আয়, আরে ডাকবে তো, আরে তোরে নিয়ে জোরে জোরে জোরে। হ্যাঁ ও মাসি, হ্যাঁ আমি যাব না। আরে কি করো ললিতা, বসিয়া ঘরে, সত্যি ওরে যাবো চলো মোরা সেই মথুরা বাজারে, হাই কি করো ললিতা, বসিয়া ঘরে, যাবো চলো মোরা সেই মথুরা বাজারে। কি করো বিশাখা, বসিয়া ঘরে, যাবো চলো মোরা সেই মথুরা বাজারে। আরে শ্রীমতী, বলো। সেখানে কি নিয়ে যাব? আমি তো জানি না কি নিয়ে যাব। তুই জানিস না? জানি না। ক্যাচ কলা নিয়ে যাবি। ও মা, এমন করে বলছো কেন? আরে শোন, তো ধীর ভাণ্ড লইয়া মাঝে, যাব চলো মোরা সেই মথুরার হাটে। আরে তো ধীর ভাণ্ড লইয়া মাঝে, যাব চলো মোরা সেই মথুরার হাটে। আর দধির ভণ্ড নিয়ে গেলে বেচা কেনা হবে, বেচা কেনা গেলে কি হবে? অনেক পয়সা হবে। অনেক ঐশ্বর্য হইবে তোর, অভাব অনটন না হবে কার। আরে অনেক ঐশ্বর্য হইবে তোর, অভাব অনটন না হবে আর। মোরা চলো যাই চলে যাই, না চলে যাই, চলো যাই চলে যাই, চলো না চলে যাই। মোরা মথুরা বাজারে সবাই, চলো না চলে যাই, চলো না চলে যাই। মথুরা বাজারে সবাই, চলো না চলে যাই। ও সখী, কি বলো? প্রোগ্রামটা কিন্তু ইউটিউব লাইভ চলছে, আপনারা দয়া করে যে যেরকম ভাবে ভদ্রভাবে যতটুকু করা দরকার ততটুকুই করবেন। হরি বল, হরি বল। প্রোগ্রামটা ইউটিউব লাইভ চলছে, রাধে রাধে, আপনাদের সামনে দেখা আছে ইউটিউব লাইভ চলছে। রাধে রাধে, হরে কৃষ্ণ। যাই হোক, ও সখী, বলো বলো। আরে গেলি আরে কোথায়? যাচ্ছি। আর দিদিকে কি বলবো জানো, তোমাদের ওই ডাকটা শুনে আমি আর ঘরে থাকতে পারছি না। তাই নাকি? আর দিদিকে কি বলছি জানো, বল বল। বলবো। আরে বলবি তো। আরে মন আমার হলো উদাসী, তাই তোদের সাথে যাবো ভেবেছি, তোদের সাথে আজ ঘুরিব পথে পথে। মাসি কোথায় গেলে? তাই তো আমি চুমকি দেখবার শাড়ি পরেছি। আরে মন আমার হলো উদাসী, তোদের সাথে যাবো ভেবেছি। মন আমার হলো উদাসী, তোদের সাথে যাবো ভেবেছি। মনে বড় গাছে গায়ে দেখবো বাজার ঘুরে, ভক্তি করে সাধে শরীরে থাকবো তরতরে।
এদিকে এদিকে ঘুরছো কেন? আমি কিন্তু চলে এসেছি। তা হ্যাঁ রে শ্রীমতী, আর একটু না তুই তো শ্রীমতী মাথা খারাপ হয়ে গেছে। না ললিতা রে, বলো বলে সখী রে, বলে না গো। আমি আসার পরে তোর ওই সখীরও খেয়েছি, তোরও একটু খাবো। কি খাবে? ছি, লজ্জা শরম কিছুই নেই। হ্যাঁ, বলো বলো বলো। এই দিদিমার হলো এটাই প্রধান দোষ। এই সখী এই মাছকে কোথা থেকে নিয়ে এসেছিস বল? এখান থেকে নিয়ে এসেছি, সত্যি বলছি। আচ্ছা বল সখী, আজকে আমাকে কিসের জন্য ডেকেছিস? ও মাসি হ্যাঁ বলো। বলবো। হ্যাঁ বলো। এই সখীরা শোন, বলো। আজকে একটা নতুন খবর আছে। কি নতুন খবর মাসি? আজকে আমরা সব সখীরা মিলে গোবিন্দ দর্শনে যাব। সত্যি? তাই শ্রীমতীর ননদিকে আর শাশুড়িকে আর স্বামীকে ঠিক উল্টা পাল্টা বুঝিয়ে দিয়ে মেলা দেখার ছল করে দধি বিক্রি ছল করে নিয়ে যাবো মথুরা বাজার। সত্যি? হ্যাঁ কিন্তু মাসি বল। আমার সখী অনেকদিন পরে যাবে ওই স্বামী দর্শনে লাগিয়া আচ্ছা মথুরা বাজারে। হ্যাঁ তবে কি এমন বেশি যাওয়া যাবে? তাহলে কি কব কি মানার বেশি যাবি? মাসি হ্যাঁ? আমি আমার সখীকে হ্যাঁ? ভালো করে শ্যাম আভরণে খুব সুন্দর করে সাজিয়ে দেব। তাই বুঝি? আর কি কি দিয়ে সাজাবে জানিস? নিজে সাজাবি, একটু তাড়াতাড়ি করে সাজা। আমি ততক্ষণ একটা টিপা টিপি করে আসি। ওটা নয়, বলো হ্যাঁ? আমার গোবিন্দের নাম করে। কর, 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 কর। বয়স হয়েছে কিছুই জানে না। হ্যাঁ বলে সখী আজকে আমায় কি বেশি সাজাবে তুমি? কি কি দিয়ে সাজাবো জানিস? বলো বলো। তোকে আজকে নতুন বেশি সাজিয়ে দেব, যাতে তোর শ্যামকালা দেখে তোর চিনতেই পারবে না। আচ্ছা বলো তুই কি দিয়ে সাজাবে? ও তোর নাকিরি নতিনি দেবগানের ঝুমকা দেব গোপারি ফুলে দেব নয়নে কাজলে আমি সাজিয়ে দেব আমার দাদা দাদিকে। আমি সাজিয়ে দেব আমার দাদা নাকিরি নতুনি গানের ঝুমকা ও পারি ফুলে নয়ন কাজলে আমি সাজিয়ে দেব আমার দাদা দাদিকে। আমি সাজিয়ে দেব আমি শ্যাম সুহাগে। ফুল ফুটিয়ে দেখো রাধি মধুর বৃন্দাবনে। পাতা ভ্রমর ঘুরে বেড়ায় রাধারই সন্ধানে। ফুল ফুটিয়ে দেখো সখী মধুর বৃন্দাবনে। পাতা ভ্রমর ঘুরে বেড়ায় রাধারই সন্ধানে। হরি হরি বলে তুমি যে সই বলে হরি বলে বলতে বলছো, কিন্তু কেউ বলছে না। কেউ কি বলেছে না? মায়েরা বসেছেন, আমার বাবারা বসেছেন, আমরা ছোট বোনরা বসেছেন, ভাইরা বসেছেন, কিন্তু কেউ একবার কি বলেছে? সবাই বলবে দুটি বাহু তুলে কেমন করে আজ হরি হরি বলে আমি সাজিয়ে দিলাম গো আমার দাদা দাদিকে। আমি সাজিয়ে দিলাম গো আমার দাদা দাদিকে। আমি সাজিয়ে দিলাম গো আমার দাদা দাদিকে। আমি সাজিয়ে দিলাম গো
কোকড়াউল গ্রাম নিবাসী, সংস্কৃতিকে যিনি ভালোবাসেন, ধর্মীয় সমস্ত অনুষ্ঠানকে শ্রদ্ধা করেন, সম্মানীয় শ্রদ্ধাভাজন সুকান্ত দাস মহোদয় আমাদের বড়াই মাকে 85 টাকা সামান্য উপহার দিয়েছেন। সবাই জোরে করতালি। জয় শ্রী রাধে, জয় গোবিন্দ। আমার মায়ের দিকে একটা কথা বলবো। আজকে দধি হাঁড়ি যে সাজানো রয়েছে দধির পসরা, সেই পসরা রাধারানীর মস্তকে তুলে দিতে হবে। 3 জন, 5 জন, 7 জন, 9 জন, 12 জন সবাই এসে রাধারানীর মস্তকে দধির ভাণ্ডটা তুলে দিয়ে যান। মানে শ্রীমতী রাধারানীর হাতে দধির ভাণ্ড তুলে দিয়ে যাবে। হয় 3 জন মা, না হয় 5 জন মা, না হয় 7 জন, কিংবা 9 জন, কিংবা 11 জন। আর আজকে যিনি এই মঞ্চে, এই বেদি মঞ্চে যিনি ব্রতী রয়েছে, হ্যাঁ, তিনাকেও আসতে হবে। নিচে যিনি ব্রতী রয়েছিলেন, এই শিবপুর নাম ব্যাপী যিনি ব্রতী রয়েছিলেন, সংকল্প হয়েছিলেন, তিনিও আসবেন। সঙ্গে 3 জন, 5 জন, 7 জন, 9 জন, 11 জন এসে শ্রীমতী রাধারানীর হাতে দধির ভাণ্ড তুলে দিয়ে যাবে। রাধে। সঞ্জয় দাস আমাদের যিনি বক্তা হয়েছিলেন, হ্যাঁ, সঞ্জয় দাস, হ্যাঁ, আপনি দয়া করে একবার আমাদের যে মহাপ্রভুর যে নদী ভঙ্গন হচ্ছে, হরি বল। যাবেন। রাধে রাধে, কৃপা করে একটু আসবেন। ললিতা বল বলো বল। মাসি। তুই একটা, আমরা যখন বাজারে যাচ্ছি শ্রীমতী তো দধির ভাণ্ড আনতে গেছে। আর সেই সুযোগে আমি কি বলবো জানো তোমাকে? হ্যাঁ বল বলবো, বল। আরে কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, আচ্ছা, আজি রাধা রাধা বল। এই কহি কালে কৃষ্ণ হরি বল। সবার পথে আচ্ছা, যখন আমরা এই মানব জীবনটা পেয়েছিলাম, হ্যাঁ, তখন কিন্তু আমরা ভগবানকে বলেছিলাম আমরা এই কলিযুগে এসে একটু হরি কথা কৃষ্ণ কথা বলবো। কিন্তু আমার মায়েরা কিন্তু এখানে এসে যে হরি কথা কৃষ্ণ কথা বলছে না, কিন্তু আমি সকাল থেকে কিন্তু এসেছি। আমাদের যখন এই জীবনটা চলে যাবে, হরি বল। তখন আমাদের সঙ্গে এই হরিনাম সঙ্গে যাবে। আর তাই তো আমি সবাইকে বলছি, হরি বল। আরে কৃষ্ণ কৃষ্ণ বলি ময়না, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বলি ময়না, রাধা রাধা বল। বলি কালে কৃষ্ণ নাম পথে দিগমন, বলি কালে কৃষ্ণ নাম পথে দিগমন। তিনি গেল নাচের তালে, রাধা গেল নিভে। তিনি গেল নাচের তালে, রাধা গেল নিভে। না বুঝলাম রাধা কৃষ্ণ চরণ নাচে নিভে। না বুঝলাম রাধা কৃষ্ণ চরণ নাচে নিভে। তিনি গেল নাচের তালে, রাধা গেল নিভে। তিনি গেল নাচের তালে, রাধা গেল নিভে। না বুঝলাম রাধা কৃষ্ণ চরণ নাচে নিভে। না বুঝলাম রাধা কৃষ্ণ চরণ নাচে নিভে। জয় জয় রে জয় হরি হরি বল। বলো কেউ রবে না সাথে, ভাই বলো বন্ধু বলো কেউ রবে না সাথে। দুদিনেরই যাওয়া বাসা পথে পরিচয়ে, দুদিনেরই যাওয়া বাসা পথে পরিচয়ে। কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, রাধা রাধা বল। বলি কালে কৃষ্ণ নাম পথে দিগমন, বলি কালে কৃষ্ণ নাম পথে দিগমন, বলি কালে কৃষ্ণ নাম পথে দিগমন, বলি কালে কৃষ্ণ নাম। রাধে। যাই হোক, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে। তা যাই হোক, শ্রীমতী রাধারানীর হাতে দধির ভাণ্ড তোলা হলো। আমরা সবাই জয় জয় দিলাম।
এবার কৃপা করে আমাদের একটু অভিনয় করতে সুযোগ দিন। এবার আপনারা থাকুন, সাইটে থাকুন, নাচ করুন, সাইটে নাচ করুন, আমরা আমাদের একটু অভিনয় করতে দিন। আচ্ছা, শেষে আপনাদের সবাইকে নাচাবো। রাধে রাধে। ও মাসি, এ? ভাই ভাই সঙ্গ কি জয়! ভাই ভাই সঙ্গ কি ভাই ভাই সঙ্গ কি কোকড়াউল গ্রাম কি জয়! কোকড়াউল গ্রাম কি জয়! কোকড়াউল গ্রাম কি জয়! ভগবত। ও মাসি, হ্যাঁ, দেখতে দেখতে বেলা অবসান হচ্ছে। হ্যাঁ, এখন তো বেলা নেই, রাত। হ্যাঁ, তাই বলছি কি জানো, হ্যাঁ, ওই বাজারে যখন যাবি হ্যাঁ, কাল বিলম্ব করার কোনো দরকার নেই। দরকার নেই। চল চল, চল ও মা, সেই পথে সেই সঙ্গে একটা হরিনামের গান কর। হরি নামে হ্যাঁ, কৃষ্ণ নামে তোরা হরিনামের গান কর, আমি ততক্ষণ ওদিক থেকে না একটু জল খেয়ে আসি, বুঝলি তো? আচ্ছা মাসি, তুমি কোথায় যাবে? তুমি না যদি আমাদের সঙ্গে থাকো ভালো আমি লাগবে। তো সঙ্গে আছি, ওই পথে একটু জল তেষ্টা পেয়েছি তো, একটু জল খাবো। আচ্ছা ঠিক আছে মাসি, হ্যাঁ। তুমি পথটা দেখে দেখে নিয়ে চলো, হ্যাঁ। আমরা তোমার পেছনে পেছনে যাচ্ছি। আয়, আয়, আয়। তাই চলো, আমি বৃন্দাবনে চলে যাব। আমি কি বৃন্দাবনে যাব? আমরা সবাই যাব। আমি মথুরার বাজারে যাব। আপনারা কোথায় যাবেন? বৃন্দাবনে। চলো, আমি মথুরা বাজারে যাব। হরি হরি বল। ও সখী, ওখানে গেলি কি হবে বল দেখি? আজি রাধা নামে পাগল হব, মোরা কৃষ্ণ নামে পাগল হব। ও জানি রাধা রানী পেলে কি পা, রাধা রানীর যদি একবার কৃপা দর্শন হয় তাহলে কার কৃপা পাবি? আজি সে মেয়ের কৃপা পাবো। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। রাধা রানী পেলে কৃপা, জানি রাধা রানী পেলে কৃপা, সে কৃপা পাবো। বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। সুজালা সুই রাধা শুধু সেমিকি বাসলু ভালো। সুজালা সুই রাধা শুধু সেমিকি বাসলু ভালো। রাধার মতো কালা চাকি ভালো বাসলু ভালো। তাই বলে গেলে সবই রাধা রাধা নাম, তাই বলে গেলে সবই রাধা রাধা নাম। জানি রাধা রানী ও পেলে কৃপা, জানি রাধা রানী পেলে কৃপা, সে কৃপা পাবো। মোরা মথুরা বাজারে যাব, ও নামে পাগল হব। মোরা মথুরা বাজারে যাব, কৃষ্ণ নামে পাগল হব। সখারা কৃষ্ণ ধনি শুধু ধনি বলো রাধা। কৃষ্ণ কই কৃষ্ণ ধনি শুধু ধনি বলো রাধা। তার চরুণী আচরণ করি রাখবো জীবনে বাধা। রাধা ছাড়া কৃষ্ণ একা তাই মনে হলো, রাধা ছাড়া কৃষ্ণ একা তাই মনে হলো। রাধা রানী কি ও রাধে 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 বলো, রাধে বল সারি, রাধে 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 বলো, রাধে বল সারি, রাধে 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 বলো, রাধে বল সারি, রাধে 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 বলো, রাধে বল সারি। রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রাজলীলা করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম হরি বল, হরি বল, হরি বল।
রাধে রাধে। বড়াইমার অভিনয়ে সন্তুষ্ট হয়ে কুকড়াহল গ্রাম নিবাসী অনুকূল সামন্ত মহাশয় এবং দুলু রানী সামন্ত মহাশয়া 50টি টাকা দিয়ে পুরস্কৃত করছে। হরিবল হরিবল। অনুকূলদা মঞ্চে আসুন, গৌর প্রেমী অনুকূলদা মঞ্চে আসুন। নিতাই গৌর প্রেমানন্দ হরিবল। এরে ললিতা, বলে মাসি। সখীরা বললাম কি জানিস তো, কি বললি? আমরা তো কোথায় কোথায় বাজারে এলাম। এটাই বুঝি মথুরা বাজার? হ্যাঁ রে। কিন্তু মাসি, কিন্তু আমি এই মথুরা বাজারে কোথায় বসবো? কেন? একটা জায়গা থেকে বসে পড়বি। এই শ্রীমতী, শোন শোন শোন। না না, তুমি যেখানে বসাবে আমি সেখানে বসবই না। বসবি না? না। কেন? মানে আমি মাসি, তুমি হয়তো জানো না, হুম। ললিতা সখী কি কখনো এই মথুরা বাজারে বসে বিক্রি করে? করেনি। কি করে? ঠিক আছে। যেখানে ইয়াং ছেলেরা রয়েছে হ্যাঁ? সেখানে গিয়ে ছেলেদের দিকে চোখ মেরে বিক্রি করে। ও বাবা রে, এই ললিতা কি চতুর রে বাবা। কটে ইয়েং ছেলেরা যেখানে থাকে, মানে যুবক ছেলেরা, তাদের পাশে কি চোখ মারিয়া মারিয়া। আরে তোমার সঙ্গে বুড়ির সঙ্গে থাকলে কি আমার দধি দুধ কিছু বিক্রি হবে? হবে না। সব রয়ে যাবে। তুই এখানে বসে ছেলেদের কাছে পারিস, আর সৌ ছেলেটার কাছে বসবি না না, যে ভালো কিন্তু চোখ মারি তোর দিব। তোর গায়ে শ্রীমতী, বলো। একটা জায়গা দেখে বেচা কেনা শুরু কর। ঠিক আমি আছে। ততক্ষণ একটু বাজারটা ঘুরে ঘুরে দেখে আচ্ছা আসি। তাহলে যাও। হ্যাঁ? এসো। হ্যাঁ, এসো। এই সখী, বেচা কেনা শুরু কর। সাবধানে থাকবি। হ্যাঁ। আর শোন শোন, হ্যাঁ। কোন ক্রেতা যদি এসে জিজ্ঞাসা করে হ্যাঁ। তোর এই দুধি দধির মূল্য কত বলবি? কত বলবো জানিস সখী? 1 মণ। আর 1 মণ দধি 1 লক্ষ। হ্যাঁ। এই দধির ভাণ্ডটার ওজন 1 মণ, 1 মণ। আর যিনি কিনবেন 1 লক্ষ। 1 1 লক্ষ। লক্ষ। 1 লক্ষ মানে কোন দিকে লক্ষটা তোমার দিকে করবে, মানে আমার দিকে লক্ষ্য করো না, সৌ দিকে লক্ষ্য করো। সবাই বড়াই মাসির দিকে লক্ষ্য করবে। মিয়া পুয়া মারি বাবা। কেন, তুমি তো দুধ নিয়ে এসেছো বাজারে। আরে আমার দুধ ভালো দুধ, বাজারে সারা দুধ। তাহলে বলছো কেন? তুইও বলবি খরিদ্দারকে ডেকে ডেকে, বলবি আমার দুধ ভালো দুধ। আহ? কম্পন আসছে নাকি? তোমাকে কি শীত লাগছে? হ্যাঁ? শীত লাগছে কেন? তুমি যে বলছো আমার দুধ ভালো দুধ, না মানে গলা কাঁপিয়ে কাঁপিয়ে বললে না। বলবে যে আমার নাতনির হুম, ওই হাঁড়ির মধ্যে যে দধি দুগ্ধ রয়েছে হুম। সেগুলো খুব ভালো। বলি হাঁড়ি টাকার, হাঁড়িটা হচ্ছে তোমার সখী, তোর সখী। এই শাড়িটা পরেছে কার? সেটা হলো তোমার সখী। এই গয়নাগুলো কার? এটাও তোমার সখী, এই মালাটা কার? এটাও তার, এই টাকাটা কার? এটা তার, এই হাঁড়িটাও তোর, হাঁড়িটাও আমার। তো- আমার হাঁড়িতে দধি রয়েছে। আর দধি আছে মানে দধিও তোর দুধও তোর। বেচাকেনা শুরু কর খরিদ্দারকে। হ্যাঁ, শোন, শোন।